নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়। বিশ্বকাপ বর্জন করে আইসিসিকে উচিত শিক্ষা দিল বিসিবি। এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে, এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। আসসালামু আলাইকুম। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি কি তবে কেবল ভারতের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে? আজ এক চরম অপমানজনক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটারদের জীবনের ঝুঁকি নিয়ে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। বিসিবির বারবার করা অনুরোধ সত্ত্বেও ভেন্যু পরিবর্তন না করার যে একরোখা সিদ্ধান্ত আইসিসি নিয়েছে, তা কেবল বাংলাদেশের প্রতি অবিচার নয়, বরং বিশ্ব ক্রিকেটের স্পিরিটের উপর এক বড় আঘাত। কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিল আইসিসি? আর এই লড়াইয়ে বাংলাদেশের পাশে শেষ পর্যন্ত কারা থাকলো? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিকেটারদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মিডিয়ার সামনে বোমা ফাটিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা শঙ্কায় ভারতে না যাওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই বদলাবে না। আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেননি। সরকারের পক্ষ থেকে নেওয়া এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের মর্যাদা আর খেলোয়াড়দের প্রাণী নিরাপত্তার প্রশ্নে এক চুলো নড়চড় হবে না। ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ আলাপের পর ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছেন, এই বিপদে পুরো জাতি টাইগারদের পাশে আছে। সার্চ করে পাওয়া তথ্যে দেখা যায়, আইসিসির বোর্ড সভায় ভেন্যু পরিবর্তনের প্রস্তাব এক অদ্ভুত ভোটাভুটি হয়। সেখানে 15 জন পরিচালকের মধ্যে 14 জনই ভারতের পক্ষ নিয়ে বাংলাদেশের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। একমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড নৈতিকভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আইসিসি যুক্তি দিচ্ছে, নিরাপত্তা শঙ্কা নাকি বিশ্বাসযোগ্য নয়। কিন্তু মোস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে এই সংকটের সূত্রপাত, তা কি আইসিসি চোখে পড়েনি? জয়সাদ নেতৃত্বাধীন আইসিসি কি তবে একটি দেশকে কোণঠাসা করতেই এই ষড়যন্ত্র সাজিয়েছে? বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার যে তোড়জোড় চলছে, তাকে ক্রিকেটের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে না? বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তারা এখনও আশা ছাড়ছেন না। আইসিসি একদিনের সময় দিলেও বিসিবি ও সরকার নিজেদের সিদ্ধান্তে অটল। তারা চান ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক, যা বিশ্বকাপের সহ আয়োজক দেশ। অথচ আইসিসি এবং ভারতীয় বোর্ড অনড় অবস্থানে থেকে প্রমাণ করল, তারা 16 কোটি বাঙালির ক্রিকেট প্রেমকে তোয়াক্কা করে না। আমিনুল ইসলাম বলেন, আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই, এর জন্য লড়াই চালিয়ে যাব। তবে ভারতের অনিরাপদ পরিবেশে আমাদের ছেলেদের পাঠাবো না। বিশ্বকাপ কি তবে কেবল একটি দেশের মর্জি মতো চলবে? আইসিসির এই একগুঁয়েমির ফল কি ভালো হবে? বাংলাদেশের বিশ্বকাপ কি আদৌ পূর্ণতা পাবে? দেশের সম্মান আর ক্রিকেটারদের প্রাণের বিনিময়ে কি আমাদের বিশ্বকাপ খেলা উচিত? আপনার কি মনে হয়, বিসিবির এই সিদ্ধান্ত কি সঠিক? কমেন্টে আপনার ক্ষোভ আর সংহতি প্রকাশ করুন। আইসিসির বিরুদ্ধে বিসিবির পরবর্তী পদক্ষেপ আর টাইগারদের ভবিষ্যৎ নিয়ে সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।